বন্ধুরা, আজকে আবার এই লজিক ল্যাব চ্যানেলে দেখা হলো। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের প্রত্যেককে আমাদের এই চ্যানেলে স্বাগত জানিয়ে এই ভিডিও শুরু করছি। আসলে বন্ধুরা, আমাদের দেশ তথা বিদেশ পৃথিবী সম্পর্কে এমন অনেক সাধারণ জ্ঞান, এমন অনেক তথ্য রয়েছে যা আমরা নিজেরাও জানি না। আজ এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর আপনাদের সাথে শেয়ার করছি, যা হয়তো অনেকে আমরা আগেও জানতাম না। যাই হোক, আজকে ভিডিওর শেষ পর্যন্ত করুন, তাহলে কিন্তু এরকম কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আপনি জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি। শুরুতেই নাম্বার 1 যে প্রশ্নটি রয়েছে দেখা যাচ্ছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিন্তু শুরু হয়েছিল 1951 সালে। নাম্বার 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, হাওড়া স্টেশন স্থাপিত হয় 1906 সালে। হাওড়া স্টেশন সেটি কিন্তু 1906 সালে স্থাপিত হয়। নাম্বার 3 রয়েছে, প্রথম ভারতীয় হিসাবে যিনি বিলেতে যান তার নাম রাজা রামমোহন রায়। অর্থাৎ রাজা রামমোহন রায় হলেন প্রথম ভারতীয় যিনি বিলেতে গিয়েছিলেন, প্রথম যিনি বিলেতে গিয়েছিলেন। এবার পরবর্তী যে প্রশ্নটা, নাম্বার 4 কলকাতার রাজভবন তৈরি করেন যিনি, তার নাম হলো লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি কলকাতার রাজভবন তৈরি করেন। নাম্বার 5 কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় 1862 সালে। কলকাতা হাইকোর্ট সেটি স্থাপিত হয়েছিল 1862 সালে। বন্ধুরা, সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর আলোচনা চলছে এই ভিডিওতে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত একটুখানি সঙ্গে থাকুন, তাহলে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর জানতে পারবেন। নাম্বার 6 পঞ্চম বেদ বলা হয় যে গ্রন্থকে, মহাভারতকে, অর্থাৎ মহাভারতকেই পঞ্চম বেদ বলা হয়। নাম্বার 7 যে দেশটি আয়তনে পশ্চিমবঙ্গ রাজ্যের সমান, সেই দেশটির কি নাম? হাঙ্গেরি নামক দেশ। অর্থাৎ হাঙ্গেরি এই দেশটি কিন্তু আয়তনে পশ্চিমবঙ্গ রাজ্যের সমান। নাম্বার 8 মিড ডে মিল প্রকল্প প্রথম চালু হয় যে বছর? 1995 সালে। আমাদের দেশে মিড ডে মিল প্রকল্প প্রথম চালু হয়েছিল 1995 সালে। নাম্বার 9 কলকাতার চিড়িয়াখানা স্থাপিত হয় যে বছর, সেই বছরটি হলো 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দেই কলকাতার চিড়িয়াখানা স্থাপিত হয়েছিল। নাম্বার 10 বিশ্বের যে শহরে গাড়ি চলাচলের রাস্তা নেই সেই শহরটির নাম ইতালির ভেনিস। ইতালির ভেনিস শহরে কিন্তু গাড়ি চলাচলের কোনো রাস্তা নেই, জলমগ্ন এই শহর। নাম্বার 11 সবচেয়ে সাহসী প্রাণী বলা হয় যাকে, সেই প্রাণীটির নাম বন্য শূকর। বন্য শূকরকে সবচেয়ে সাহসী প্রাণী বলা হয়। নাম্বার 12 ভারতীয় মুদ্রার প্রতীক যিনি তৈরি করেন, তার নাম হলো ডি উদয়কুমার। ডি উদয়কুমার ভারতীয় মুদ্রার প্রতীক তৈরি করেছিলেন। নাম্বার 13 যে মহাসাগরের আয়তন ত্রিভুজাকার, সেই মহাসাগরটির নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের আয়তন ত্রিভুজাকার, অর্থাৎ 3 কোণা। নাম্বার 14 সম্রাট আকবরের সমাধিক্ষেত্র অবস্থিত সিকান্দ্রা নামক স্থানেই সম্রাট আকবরের সমাধিক্ষেত্র অবস্থিত। তাহলে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে।
আর যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং অন্যকেও এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে সেও সাধারণ জ্ঞানের এই ভিডিওটি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে পারবে। এই প্রশ্নগুলো নিজের জ্ঞানকে বাড়াতে সাহায্য যেমন করে, পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্যও কিন্তু যথেষ্ট হেল্পফুল হয়তো বটেই। অবশ্যই এগুলো চাকরি পরীক্ষার প্রস্তুতি দিতেও যথেষ্ট সহায়ক হয়ে উঠবে। তাহলে এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দ্য লজিক ল্যাব চ্যানেলটি এই মুহূর্তেই সাবস্ক্রাইব করে রাখুন এবং কথা হবে পরের ভিডিওতে আবার। প্রত্যেকে সুস্থ থাকবেন।